বন্ধুরা, মুখোশ কিচেনে নতুন একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন, এখানে রেখেছি 3টে পেঁয়াজ রেখেছি কেটে, আর এখানে 2টো হচ্ছে গাজর, আর এইখানে একটা বাঁধাকপি রেখেছি এতটা। এইটা আমি ভালো করে এইটাতে ভালো করে কুচিয়ে নেব, এইটাতে কুচিয়ে নেব। পেঁয়াজটাকে এইভাবে নিয়ে এইভাবে ভালো করে কেটে নিতে হবে। ওই একই রকম করে আমি গাজরটা আর ওই বাঁধাকপিটা এইভাবে কেটে নেব। কেটে নিয়ে তারপরে ডিমের সঙ্গে ভালো করে গুলিয়ে এটাকে তৈরি করতে হবে। এভাবে সবগুলোকে তো আমি ভালো করে কেটে নেব। এটা একটা খুব ভালো ইফতারের সন্ধ্যায় খুব ভালো একটা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো একটা খাওয়ার জন্য উপযুক্ত। কম সময়ের মধ্যে এটা বানানো যাবে। এবার এটাকে কেটে নেব। বেশ মিহি করে কাটলে ভালো হবে, জিনিসটা খুব সুন্দর হবে। মিহি করে কেটে একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ, তাহলে সবজিটা একদম নরম হয়ে যাবে। তারপরে এর মধ্যে ডিমটাকে দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো আমি 3টে এরকম কাঁচা লঙ্কা কুচিয়ে দেব। আপনারা চাইলে এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আমি দিই না, আমার গ্যাসের সমস্যা, তাই আমি দিই না। কাঁচা লঙ্কাটা দিলেও খেলেও শরীরের পক্ষে বেশ ভালো। এভাবে এই যে মেশিনটাতে এইভাবে গাজরটা কুড়িয়ে নেব এরকম করে, কারণ ওই ছুরি দিয়ে কাটলে কি হবে, কি গাজরটা হবে না। এরকম লম্বা লম্বা টান দিতে হবে, তাহলে গাজরটা লম্বা হয়ে কুড়িয়ে যাবে। এমনি যে বাড়িতে যে অন্য মেশিন থাকে সেটা দিয়েও করা যাবে। এটা বড় পাশটা দিয়ে করতে হবে, ছোটো পাশ দিয়ে করলে হবে না। এই দেখুন, এরকম হবে, এরকম পাতলা পাতলা হয়ে এটা কেটে যাবে। এইভাবে বেশ সুন্দর হবে এটা কাটলে। একদম পাতলা পাতলা হয়েছে এই যে এরকম, তাহলে একদম নরম হয়ে যাবে। এইভাবে এই দুটো আমি এইভাবে কেটে নেব। দেখুন বন্ধুরা, কীরকম পাতলা হয়েছে, একদম পাতলা পাতলা হয়ে গেছে। এইভাবে আপনারা যেরকম খাবেন সেরকম পরিমাণে নেবেন এই সবজিটা। বেশি মানুষ হলে তো বেশি নিতে হবে, কম হলে সেই পরিমাণ বুঝে এটাকে নেবেন, নিয়ে এটাকে বানাবেন এইভাবে। দেখবেন কত ভালো লাগে খেতে জিনিসটা। আর এটা তো খুব হেলদি হবে সবজি দেওয়া, এই কারণে। দেখুন বন্ধুরা, এরকম আমি এই পেঁয়াজটাকে এইভাবে ছাড়িয়ে নিয়ে আসি। আস্তে আস্তে ছিল তো, এইভাবে ছাড়িয়ে নিয়ে আসি। আর এখানে এই বাঁধাকপিটাকে ওই মেশিনে দিয়ে একটু গ্রেট করে নিয়েছি এইভাবে। এখন এই 3টে একসঙ্গে আমি মিশিয়ে এটা দিয়ে মিশাবো। মিশিয়ে এটার মধ্যে লঙ্কা কুচিটা দিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে এটাকে একটুখানি মেখে নেব। তারপরে আমি ডিমটার মধ্যে দেব। এই যে এতটা লবণ দিয়ে দিলাম এর মধ্যে, এটাতেই হয়ে যাবে। আর এখানে দেব, দিয়ে একটু মিশিয়ে নিই। এইভাবে লবণটা দিয়ে একটু মিশিয়ে নেব। খুব কম সময় একটা খুব ভালো উপাদেয় একটা রেসিপি এইটা। আপনারা যখন তখন ঘরে থাকা জিনিস দিয়ে এইটা বানাতে পারবেন। ইফতারের সন্ধ্যায় এটা বানিয়ে একসঙ্গে সবাই এক জায়গায় বসে খেতে পারবেন, খুব ভালো লাগবে খেতে। আর স্বাস্থ্যের পক্ষেও তো খুব ভালো এটা, সবজি দিয়ে বানানো, এই কারণে। এই যে নরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি ডিমগুলোকে ভেঙে এক এক করে দেব। দিয়ে এটা
এক একটা রাউন্ড শেপ মতো করে ভেজে নিলেই হয়ে যাবে, রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়েছি 5টি ডিম, এই দেশি মুরগির ডিম নিয়েছি। এটা একটা অবশ্য কুসুমটা হয়ে গেছে ভাঙার সময়। এই ডিম 5টি আমি এটার মধ্যে ঢেলে দেবো। এটার মধ্যে ঢেলে দিয়ে এই চামচটা দিয়ে ভালো করে এটা আমি নেড়ে নেব। এইভাবে মিশিয়ে নেব খুব ভালো করে। চারটে ডিম দিলেও হতো, একটু বেশি দেওয়া হয়ে গেল। ডিম বেশি দিলে কী হবে, ভালো লাগবে খেতে, বেশি ভালো লাগবে। এই যে এরকম নরম হয়ে গেছে, এখন এটা রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো এরকম, এখানে রেখেছি আমি গোলমরিচের গুঁড়ো, এই গুঁড়োটাকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেব এইভাবে। হ্যাঁ, এটা তৈরি হয়ে গেছে। এবারে এই কড়াইটাতে তেল দিয়েছি, সাদা তেল। এই সাদা তেলটা গরম হয়ে গেছে। এখন ওর মধ্যে আমি এই ব্যাটারটাকে দেব। এইভাবে একটা গোল রাউন্ড শেপের চামচ দিয়ে এইভাবে এটাকে দেব, এভাবে দেব, দিয়ে একটুখানি এইভাবে চেপে দেবো, এইভাবে দেবো। এটা প্যানে দিলেও খুব ভালো হবে, এটা ফ্রাইং প্যানে দিলেও খুব ভালো হবে। এবার রাউন্ড শেপের চামচ দিয়ে এইভাবে দেবো। দিয়ে ওটাকে আস্তে আস্তে ওপিট হয়ে গেলে, সবজিটা একটু আঁচের ফ্লেমটা কম করে দিয়ে এটাকে বানাতে হবে। এক এক পিট করে ভাজতে হবে। পিট হয়ে গেছে, এবারে উল্টে এই পিট দেবো, দিয়ে এরকম একটুখানি এভাবে চেপে দেবো। এইভাবে এক এক করে সবগুলোকে এভাবে আমি উল্টে দেবো, এইভাবে এরকম। এটা করার সময় আঁচটাকে কম করে রাখতে হবে, তাহলে পুড়বে না, ভিতর থেকে এটা রেডি হয়ে যাবে। এভাবে ভিতর থেকে এটা তৈরি হয়ে যাবে। এবার আঁচটাকে কম করে দিয়ে এটাকে রেডি করতে হবে। এটা হয়ে গেছে, ভাজিটা রেডি হয়ে গেছে। দেখেন এরকম হয়ে গেছে। এখন এটাকে তুলে নেবো, এইভাবে তুলে নেব। এইভাবে একটা একটা করে সবগুলো এইভাবে আমি তৈরি করব। এই যে বন্ধুরা দেখুন, এটা তৈরি হয়ে গেছে। এইভাবে সবজি দিয়ে ডিমের পোস্ট তৈরি করে ফেলুন। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই আপনারা এটা তৈরি করে এই ইফতারের সন্ধ্যায় সবাই মিলে একসঙ্গে খুব ভালো লাগবে খেতে বসে। আর এই রকম রান্নার ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আপনারা সবাই ভালো থাকবেন।